এক কথা আমি বলতেছি, আবু হুরায়রা থেকে পুরা বাংলাদেশ দেশ বিদেশের সকল মুরিদ মোতাকেদ সবাই তার থেকে নিজেকে মাইনাস করবেন যদি আমার মুরিদ দাবি করে। আর যদি বলেন না হুজুর আমি আপনার মুরিদ না, আপনি জাহান্নামে যান, আমার কোনো আপত্তি নেই, কারণ আপনার মতো মুরিদ আমার দরকার নেই। যে মুরিদ সূর্য দেখেও চিনে না, ওই রাতের কারেন্টের তার ঝুল খাওয়ার জন্য অপেক্ষা করে, ওটা আমার দরকার নেই। এখন কিছু খলিফা নামে ধান্দাবাজ বের হয়েছে, কিছু না তো একজন দুইজন, বেশি না। আমার খলিফা তো সারা বাংলাদেশে প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক থানায় আমি খেলাফত দিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু খেলাফতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রতিনিধিত্ব করা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি একটা প্রতিনিধি ইন্ডিয়াতে যায় বা পাকিস্তানে যায় বা আমেরিকায় যায়, তাহলে ওই প্রতিনিধি যদি ওখানে গিয়ে বলে আমি বাংলাদেশ সরকারের চাইতে বেশি দামি, বুঝতেছেন না, আমি তার প্রতিনিধি, তাহলে ওই দেশে গেলে ওই বিদেশ তো গ্রহণ করবেই না, বরং উত্তম মধ্যম দেওয়া শুরু করবে। এটুকু জ্ঞানও নাই আমাদের মুরিদদের। মুরিদদের এতটুকু জ্ঞান থাকবে না? এত লিখিত কেতাব দিলাম, এত ওয়াজ করেছি, এত তালিম দিয়েছি, জিকির শিখাইছি, ইলমে তাসাউফের জন্য কেতাব লিখে দিয়েছি, ফতোয়ার কেতাব লিখে দিয়েছি, নিজে প্র্যাকটিক্যাল জিকির করায়, মিলাদ কিয়াম করায়, প্রতিদিন 100 করে 200 বার আপনাকে দরুদ শরীফের সবক দেওয়া হয়েছে, 5 জিকির সবসময় কলবের মধ্যে জিকির জারি থাকবে দেওয়া হয়েছে। এরপরেও আপনি চিনবেন না প্রতিনিধি কতটুকু আর পীরসাদ কতটুকু। দেশের সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি গেলে একে অতিরিক্ত বললে রাষ্ট্রদূত বলা যায়, সরকার বলা যায় না। এই জ্ঞানটুকু নেই আপনার। আরে ধান্দাবাজ ধোকাবাজ রামাংশ কয় আমিও তো হুজুরের প্রতিনিধি, প্রধান প্রতিনিধি, প্রধান খলিফা, তাহলে আমার কাছে বায়াত হলেই হুজুরে পাওয়া যাবে। তার মানে তারার কাছে বায়াত হলে সূর্য পাওয়া যাবে। এ সূর্য তখন ওঠে তখন তো তারার খবরই নাই। এগুলি কি? আমি আপনাদেরকে একবার বলেছি, ধান্দাবাজ কখনো আমার সাথে টিকবে না। হুজুরের সাথে টিকেনি, দোজাহানের বাদশার সাথে টিকে নাই। 350 ধান্দাবাজ, বিশর বাহিনী, ওবাই বিন সুলুল বাহিনী, কাব বাহিনী, কত বাহিনী, সব বাহিনী মিলে তারা 350 মুনাফিক নবীকে বুঝতে পারে নাই। হুজুর বন্টন করতেছে, কয় যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো করে বন্টন করেন, মানে নবী ওর থেকে বন্টন করা শিখবে। এই হলো আকীদা। আর আমার ধান্দাবাজদের আকীদা, হুজুর যেখানে ভয় পায় আমাকে সেখানে পাঠায়। চিন্তা করে দেখেন, এটা ছবি আলা হুজুর, বাঙালি হুজুর, 80 বছরের বৃদ্ধ, ছবি আলা হুজুর। তারপরেও সে এত ভালোবাসে আমাকে, হাজারো জনতার ভিতরে সে প্রচার করেছে। আশরাফ সিদ্দিকী যে এলাকাতে যায়, ওই এলাকায় 40 দিন ওহাবি খাইতে যায় না। এটা ছবি আলা অন্য পীরের মুরিদ একটা বয়োজ্যেষ্ঠ 80 বছরের বৃদ্ধ চিনল আশরাফ সিদ্দিকীকে। আর তুমি ভণ্ডামি করে আশরাফ সিদ্দিকী মুরিদদের কাছে করে খাও, মাল কামাই করো, বেটা তুমি চিনো না, তোমার মতো জালেম আর দুনিয়াত কি আছে? কি শিখেছো এগুলি? কয়েকদিন পীরের পিছে ঘুরে এরা পীর হতে চায়, অথচ একটা তরিকার সবক তার আদায় হয়নি। একটা তরিকা, প্রতিটা তরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, প্রত্যেকটা তরিকা কদরিয়ার নিসবতে শেষ করলে কদরিয়া শেষ হয়, চিশতিয়ার নিসবতে পুরা তরিকাগুলি শেষ করলে চিশতিয়া শেষ হয়, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার সকল 24 দায়রা সহ সকল সবকগুলি নিসবতে শেষ করলে তখন নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা শেষ হয়। এগুলি শেষ হতে কমের পক্ষে একটা লোকের কমের পক্ষে 2, 4, 10, 20 বছর সময় লেগে যায়। আর 1.5 নম্বর মুন্সির আমার পিছে ঘোরে আর চিন্তা করে কয়েকদিন পর পীর হবো আর খালি মাল কামাবো। কি ধান্দা এদের, চিন্তা করছেন? আর এদের পিছে আবার আমার কিছু মুরিদ নাদান, কিছু মূর্খ পুরুষ মহিলা, যেগুলা ইসলামও বুঝে না, যেগুলা তাসাউফও বুঝে না, পীরের পও বুঝে না, এই নাদান মূর্খ কিছু মহিলা, নাদান মূর্খ কিন্তু কিছু এই মানে এক কথায় হিংসুক কিছু মুরিদ আমার আছে। এরা আবার ওই সমস্ত
ওদের নেংটি ধরার চেষ্টা করে, সূর্যের তাপ তো সহ্য হচ্ছে না, সারাদিন একটু উগার মধ্যে থাকি, রাতের বেলা আমরা একটু তারের সাথে ঝুল খাইতে চাই। এদেরকে দেখ শতধিক। আমার হকের দেওয়া সিদ্দিকিয়া দরবারে একটা ইলিটারেট থেকে কলম থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত মানুষ টিকবে, সেই ব্যক্তি মৃত্যুবন্ধ টিকে থাকবে যার ভিতরে কোনো ধান্দাবাজি নেই, যার ভিতরে থাকবে আল্লাহ এবং নবীজির মহব্বত, যার উদ্দেশ্যই থাকবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দুনিয়াতে রহমত পেয়ে আমি আল্লাহর জান্নাতি হতে চাই, এই ব্যক্তিটা মৃত্যুবন্ধ টিকবে, পৃথিবীর কোন শক্তি তাকে নড়াতে পারবে না ইনশাআল্লাহ। আর আমার ধান্দাবাজ খলিফা দাবি করে, এরা মনে করেন যে আমি থাকতে ওরা পীর এবং আমার মুরিদদেরকে ধোকা দিয়ে মুরিদ বানাবে। দেখছেন ধোকা। আমার মুরিদ কুমার বা বাড়ার চিন্তা নেই, আমার হাজার লাখ লাখ মুরিদ যদি 10,000 মুরিদ কমে যায় আমার জামাত কোনো যায় আসে না, কিছুই হবে না ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো আমাকে তো শরীয়ত বুঝাতে হবে, আমার তাসাউফ বুঝাতে হবে না। তাসাউফের ভাষা হচ্ছে একজন মুর্শিদ বেঁচে থাকার সময় মুর্শিদ খেলাফত তার ছেলেকে দিতে পারে, কিন্তু বাবা ছাড়া ছেলে কখনো বায়াত করাতে পারবে না, বাবার সূত্র ধরে বায়াত করাতে হবে। যেখানেই যাবে ছেলে বলবে আমার আব্বা জানের খেলাফত, আমার আব্বা জানের আপনাকে বায়াত করাতেছি, শুধু সূত্র আমাকে খলিফা বানাইছে, আমি আমার আব্বার খলিফা প্রতিনিধি, আমি বায়াত করার অধিকার পাইনি বাবা ইন্তেকালের আগ পর্যন্ত। নিজের বেটা, এগুলি বোঝার চেষ্টা করবেন। রামসাগর মার্কাত 2 নম্বর পুরুষ মহিলা বোঝেনি না ইসলাম, মিসাই 1.5 নম্বরের পিছে লেংটি ধরে ঘোরেন, কি পান তার কাছে? কি দেখা সাক্ষাৎ হবে নাকি? আমার মুরিদ মহিলারা তাদেরকে কিছু ধোকা দেওয়া হয়েছে, ধোকা এরকম দেওয়া আছে, হুজুর তো কোনো মহিলার সাথে দেখা করবে না, তিনি তো মহিলা কোনো মারেফত দিতে পারবে না, তবে আমাদের সাথে ঘুরলে পাবেন। এগুলি ধান্দা। আমি শুধু এইটুকু বোঝাতে চাই, আমার মুরিদ মহিলা যারা আছেন, আমার মুরিদ পুরুষ যারা আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি শুধু শরীয়ত বোঝাচ্ছি। আপনার মতো মুরিদ 5,000 10,000 কাটলে আশরাফ সিদ্দিকীর চুলও লড়বে না ইনশাআল্লাহ বলেন। কিন্তু প্রশ্ন হলো আপনাকে শুনে নিতে হবে ইসলামের শরীয়ত। মুর্শিদ কিবলার ইন্তেকালের পূর্বে কেউ যদি মুর্শিদ কিবলার একজন মুরিদকে বায়াত করাতে চায়, তাহলে যে করালো এবং যে হলো এই দুইটাই হবে মুনাফিক, ধান্দাবাজ, ধোঁকাবাজ, বেঈমান, জাহান্নামী। এটা শরীয়তের ধারা। দাদা হযরত মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তনামা খোলেন, 37 নম্বর ওসিয়তে লিখেছেন, মুর্শিদ কিবলা ইন্তেকালের পর আরেকজন হক্কানি মুর্শিদ তার ছেলে যদি হয় মানবেন, না হলে ছেলে যদি হকের উপর না থাকে তাহলে যে কোনো একজন হক্কানি মুর্শিদ বাছাই করতে হবে, এটা ইন্তেকালের পর। আর যদি কোনো পীরের মধ্যে জুলুম, অহংকার, হিংসা, লোভ, তারপরে নবীজির সাথে বেয়াদবি, বাতিল ফেরকার সাথে কানেকশন, এগুলি যদি প্রমাণিত হয় তাহলে ওটা জালেম পীর, ওকে বাদ দেওয়া ইসলামের ধারায় ফরজ। তখন আপনি আরেকজন হক্কানি পীর বাছাই করতে পারবেন। এছাড়া পীর ইন্তেকালের আগে আপনি কাউকে নিতে পারবেন। তরকারি চাকা, হ্যাঁ, যে ও তরকারি কেমন লাগে দেখি তো একটু। আপনারা বলেন তো, যেই ভণ্ড মুরিদ বানাতে চায়, ভণ্ডক বলতেছি, এই জালেমক বলতেছি, তুমি তোমার বউ তো বিয়া করেছো, তুমি একটা তোমার বউ বলো আমি তো স্বামী আছি, আরেকটা স্বামীর কাছে যাও, বলো। এই জালেমের কি লজ্জা নেই? এত শরম থাকার কথা। আমি আর কত কথা বলবো? এই জালেমের তো লজ্জা থাকার কথা। আমি 4 দিন বগুড়াতে না, এর মধ্যে দেখি যে কি লেখালেখি, এই সেই যেগুলা লেখছে ছেলেরা। আমি লেখার পক্ষপাতী নই, কারণ আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু যেগুলা লিখেছে
যে অপরাধ এর চাইতে অনেক বেশি অপরাধ সে করেছে, অনেক বেশি। এই জালেমকে চিনে রাখুন। আশ্চর্য কথা, তোমার সাহস তো কম না। তোমার বউ আছে, তুমি বউকে বলো, বউ তুমি তো আমি তো তোমার স্বামী রয়েছি, এখন তুমি আরেকজনের স্বামী ধরো, আমিও আছি সেও থাক। কেমন হবে? হ্যাঁ, বাইআত শব্দ বোঝেন? বাইআত শব্দ বাইউন থেকে, এটা ইসমে মাসদার। বাইআত বিক্রি হওয়া। কি হওয়া বলেন না? কি হওয়া? বিক্রি হওয়া। যার হাতে আপনি বিক্রি হয়েছেন, ওর কাছে আপনি কেনা গোলাম। ও যতক্ষণ পর্যন্ত হ্যান্ড ওভার না করবে, বিক্রি না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার বিক্রি হওয়ার আর কোনো অধিকার নাই। আর এটা বোঝার পরেও যে তাকে নিতে চায়, এটাও যেমন জালেম, যে বিক্রি হতে যাচ্ছে এটাও জালেম। কোনোটা বিক্রি হবে না, এটা দুটাই ধান্দাবাজ, বেঈমান হয়ে মরবে। ইতিমধ্যেই এই সমস্ত জালেম অনেক মহিলাকে হাত করেছে, অনেক মহিলাকে। কারণ মহিলা মহল তো বোঝেনি, স্পর্শকাতর। এরা যদি পীর সাহেব একটু দেখতে পায় পাগল হয়ে যায়, আর দেখার পাশাপাশি একটু স্পর্শ পায় তো আরো পাগল, আর যদি অন্য কিছু পায় তো গেছে শেষ, আর স্বামীরও দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আশরাফ সিদ্দিকীর কাছে যে এগুলার কোনো স্থান, এখন এই সুযোগটাই গ্রহণ করতেছে আমাদের ভণ্ডরা। এখন এই ভণ্ডদের পক্ষ থেকে এমনও হওয়া সম্ভব নয়, এদের 2 নম্বর কেনা মহিলাকে নিয়ে এমনও বলতে পারে আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা কথা বলালো। এমনও করার সম্ভাবনা এদের আছে, কারণ এরা হলো জালেম। জালেম কখনো হেদায়েত পায় না, এদের অন্তরটা সবসময় শয়তান দ্বারা আক্রান্ত।